হযরত গাউসুল আজম রহিম শাহ বাবা ভান্ডারীর রওজা শরীফের মাজারে চলছে ওরসের আয়োজন। 2 মার্চ থেকে 4 মার্চ 3 দিনব্যাপী ওরস হওয়ার কথা এখানে, সেই হিসাবেই চলছিল প্রস্তুতি। কিন্তু মাজারের শিরক ও বেদাতের মতো নানা অপকর্ম করা হয় বলে তা প্রতিহতের ঘোষণা দিয়েছে স্থানীয় জনতা এবং সিরাতে মোস্তাকিম পরিষদ। মাজারের এই উরস নিয়েই মুখোমুখি 2 গ্রুপ, কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সংঘাত এড়াতে মোতায়েন করা হয় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে। স্থানীয়রা বলছেন ওরসের নামে বিদাত ও শিরক করা হয় মাজারটিতে। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। মাজারের লোকজন প্রতি সোম ও বৃহস্পতিবার ঢোল, তবলা ও বাদ্যযন্ত্র ব্যবহার করে গান বাজনা করেন। এছাড়া প্রতি বছর ওরসের নামে নারী পুরুষ একত্রে হয়ে ভণ্ডামি এবং মাদক সেবন করে থাকেন। প্রশাসনকে আমরা উদাত্তভাবে বলতেছি, এই সমস্ত কার্যক্রম যদি বন্ধ করা না হয়, তৌহিদি জনতা এই মুশরিক ভান্ডারীদের মাথায় পুড়িয়ে দিবে। যারা কোরআনকে নিয়ে অবমাননা করেছে, ইতিপূর্বেও থাকে নাই, এখনো থাকবে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকতে পারবে না। এ ব্যাপারে মাজারের খাদেম শহীদুল ইসলাম জিন্না জানান, ওরস উদযাপনে পুলিশ প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছে। এত বছর কোনো বাধা না আসলেও এবার এটি বন্ধে বাধা এসেছে, তবে তারা যে কোনো মূল্যে ওরস করবেন। আমাদের নামে কিছু অরুচিপূর্ণ, অরুচিকর, মিথ্যা অপবাদ দিয়ে লিফলেট প্রচার করা হয়, যাহা আমরা কোনোটাই করি না। আমরা ইসলামের সাথে সম্পৃক্ত। এবারের অনুষ্ঠান আমরা যেহেতু রমজান মাস পড়েছে, আমরা সময়সূচি মেনটেন করে আমাদের সমস্ত কার্যকলাপ করার জন্য অত্র এলাকার এবং প্রশাসনের কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। স্থানীয় চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়ে তার বক্তব্যে বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো সাথেই তাদের বিরোধ নেই, যে যার ধর্ম পালন করছে। কিন্তু যারা ইসলামের নামে শিরক বিদাত করবে তাদের ছাড় দেওয়া হবে না। হিন্দুরা তাদের হিন্দু কথা ধর্ম প্রতিপালন করবে, আমাদের কোনো আফসোস নাই, কোনো দ্বন্দ্ব নাই। আমরা সহযোগিতা করব, কারণ তাদের পরিচয় তারা হিন্দু। এখানে আদিবাসী যারা, তারা আদিবাসী ধর্ম পালন করবে, তাদের কোনো সাথে বিরোধ নেই। যারা আমাদের খ্রিস্টান আছে তাদের সাথে কোনো বিরোধ নেই, যারা বৌদ্ধ আছে তাদের সাথে কোনো বিরোধ নেই। কিন্তু ইসলামের নামে যারা ইসলামকে পরিচয় চালাতে চায় এবং ইসলামিক কাজ করে, তাদেরকে কোনোভাবে তাদের কার্যক্রম চালাতে দেওয়া যাবে না। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের বিরামহীনপুর গুচ্ছগ্রাম এলাকায় হযরত গাউসুল আজম রহিম শাহ বাবা ভান্ডারীর রওজা শরীফের মাজারে ওরস নিয়ে ঘটেছে এই ঘটনা। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, ওরস ঘিরে তৈরি উত্তেজনা নিরসনে 2 পক্ষকে নিয়ে আলোচনা চলছে। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক আছে পুলিশ। ওরস সংক্রান্তে তো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বিষয়টা নিয়ে আমাদের স্যার আসছিলেন, কথাবার্তা বলতেছেন, আমরা নজরদারি রাখতেছি এই বিষয়ে। এখনো কোনো কিছু হয়নি, ঠিক আছে, এইভাবে আছে এখন। এদিকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান সহ ওরসের একই দিন অর্থাৎ 2 মার্চ থেকে 4 মার্চ মাজারের বিপরীত পাশের মাঠে রমজানের তাৎপর্য, ইফতার ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে সিরাতে মোস্তাকিম পরিষদ ও স্থানীয় জনগণ। 3 দিন ব্যাপী রমজানের তাৎপর্য এবং ফজিলত সুরজ আহমেদ, কালবেলা। ইফতার মাহফিলের ঘোষণা দেওয়া হলো।